রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা এবং যা তিনি স্বাধীনতার পর আমাদের একটি সংবিধান দিয়েছেন, যে সংবিধানে মৌলিক চাহিদা হিসেবে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তা আমরাও সেই গুরুত্ব অনুধাবন করি, সেভাবেই আমাদের সরকার পরিচালনা করে যাচ্ছে এবং আমরা আমাদের পদক্ষেপ নিয়ে যাচ্ছি। 96 সালে 75-এর পর 21 বছর পর যখন আমরা সরকার গঠন করি, তখন আমি দেখেছিলাম যে আমাদের আসলে খাদ্যে অথবা কোনো ক্ষেত্রেই গবেষণার তেমন কোনো ব্যবস্থাই ছিল না। কোথাও কোনো রিসার্চ হচ্ছে না, শুধুমাত্র ইউনিভার্সিটিগুলিতে একটু রিসার্চ হতো, এছাড়া রিসার্চের জন্য কোনো স্পেশাল অ্যালোকেশনও ছিল না, কিছুই ছিল না। আমরা তখনই আমাদের সেই সময়কার আর্থিক সঙ্গতি অনুযায়ী প্রথমেই 12 কোটি টাকা আমি বরাদ্দ করে দিলাম শুধু রিসার্চের জন্য। আর সেই রিসার্চটা মূলত যেন খাদ্য ভিত্তিক হয়, খাদ্যের উপর হয়, যেন খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি। আমাদের দেশের যে মানুষের জনসংখ্যা, সেই জনসংখ্যাকে সামনে রেখে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, যেন খাদ্যের জন্য কখনো আর কারো কাছে হাত পাততে না হয়, আমরা যেন নিজেরাই করতে পারি। এক্ষেত্রেও জাতির পিতার একটি কথা সবসময় আমার মনে আসে, যে তিনি সবসময় একটা কথা বলতেন, যে যে দেশের মাটি এত উর্বর, একটা বীজ ফেললেই গাছ হয়, গাছ ফেললে ফল হয়, তো সে দেশের মানুষ কেন না খেয়ে কষ্ট পাবে। এই কথাটা আমি সর্বান্তঃকরণে মেনে নিতাম এবং সেটা মাথায় রেখেই আমাদের কর্মসূচি আমরা নেই। আমরা খাদ্যে যখন বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করি, সেটা ছিল 1998 সালে। 98 সালে একটা ভয়াবহ বন্যা হয়। 3 মাস বাংলাদেশের প্রায় 70% এলাকা পানির নিচে থাকে, সমস্ত ফসল খেতে পচে যায়, শিল্প কলকারখানা বন্ধ, এরকম একটা অবস্থা, যেখানে দুর্ভিক্ষ অবধারিত ছিল। অনেক আন্তর্জাতিক সংস্থা বলেছিল যে না খেয়ে 2 কোটি মানুষ মারা যাবে। আমরা বলছিলাম একটি মানুষও না খেয়ে আল্লাহর রহমতে মারা যাবে না, আমরা সেই ব্যবস্থাই নেব। আমরা সেভাবেই বন্যা মোকাবেলা করি। কিন্তু বন্যা মোকাবেলার সাথে সাথে আমাদের যে খাদ্য উৎপাদন করতে হবে, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা তখনই আমরা নিয়েছিলাম। একেবারে বাংলাদেশের যে সমস্ত উঁচু জায়গা ছিল, প্রত্যেকটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে শুরু করে বিভিন্ন উঁচু জায়গায় আমরা ওই বন্যা থাকা অবস্থায় আমরা যেমন বীজতলা তৈরি করার উদ্যোগ নেই, সাথে সাথে আমরা সার এবং এই বীজতলা হেলিকপ্টারে করে করে যখন বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা এয়ারফোর্সের হেলিকপ্টারে করে এই বীজতলাগুলি সমস্ত এলাকায় পৌঁছে দিই, সার পৌঁছে দিই এবং মানুষকে উদ্বুদ্ধ করি যে আপনাদের আবার ফসল উৎপাদন করতে হবে এবং আপনারা করবেন। এবং ঠিক দেশের মানুষ একটু সুযোগ দিয়ে তারা তা করে। সেভাবে আমরা কিন্তু প্রথম খাদ্য আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলাম। খাদ্য শুধু উৎপাদন করলে হবে না, খাদ্যটা যথাযথ মানুষের কাছে পৌঁছাতে হবে। সেই খাদ্য পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা যেমন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে কাজ করে যাচ্ছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছি, সেই সাথে সাথে আমরা যে সমস্ত মানুষ যারা একেবারে হতদরিদ্র, তাদের কাছে আমরা খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বিশেষ করে আমাদের একেবারে দুস্থ নারীরা ভিজিটের মাধ্যমে তাদেরকে আমরা বিনা পয়সায় খাদ্য দিই। এছাড়া মাত্র 10 টাকা কিলোতে 30 কেজি করে চাল প্রায় 50 লক্ষ মানুষ তা কিনতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। সময় সময় আমাদের, কারণ প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় হয়তো খাদ্য হয়তো উৎপাদন কম হলো বা কোনো সমস্যা হলো, আমরা সাথে সাথে মানুষের কাছে পৌঁছে যাই খাদ্য নিরাপত্তা দিতে। এবং সেই খাদ্য উৎপাদনে কৃষকরা যাতে সবসময় উদ্বুদ্ধ থাকে, তার জন্য আমরা তাদেরকে ভর্তুকি সহ নানা ব্যবস্থা আমরা করে থাকি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে আমরা 96 সালে যখন সরকারে, তখনই আরেকটা উদ্যোগ নিয়েছিলাম, পুষ্টিহীনতা দূর করা। কারণ আমি খাদ্য দিচ্ছি কিন্তু সেই সাথে যদি পুষ্টি নিশ্চয়তা না দিই, তাহলে কিভাবে মানুষের সুস্বাস্থ্যের অধিকারী হবে। কারণ এবারে যে আমাদের খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে যে প্রতিপাদ্য বিষয়, সেটা আমি মনে করি অত্যন্ত সময়োপযোগী। সেটা হচ্ছে সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই। আমি সর্বান্তকরণে এটা বিশ্বাস করি যে পুষ্টিসম্মত খাদ্য আমাদের দিতে হবে দেশের মানুষকে। কাজে আমরা একটা পুষ্টি প্রকল্প আলাদা নিয়েছিলাম, যেমন কমিউনিটি ক্লিনিক আমরা গড়ে তুললাম স্বাস্থ্যের সেবা দেওয়ার জন্য। সেই সাথে সাথে আমরা পুষ্টিহীনতা দূর করবারও আলাদা প্রকল্প আমরা তখন গ্রহণ করি। যদিও পরবর্তী সরকার এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় এবং মানে আমাদের পুষ্টিহীনতা দূর করবার যে প্রকল্প, সেটাকে অন্য প্রকল্পের সাথে মিশিয়ে একসাথে করে। তারপরে আমি বলবো যে আমাদের সেই উদ্যোগগুলি আমরা যথাযথ নিয়েছি। এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলবো,
ভেজালের ব্যাপারটা আমি ঠিক জানি না। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, তাছাড়া আর কিছুই না। আমি মনে করি এটা তাদের একটা চরিত্রগত বদভ্যাস। এটা বন্ধ করতে হবে, কারণ এই ভেজাল খাদ্য খেয়ে তো মানুষের উপকার তো হবে না, অপকারী হবে। যদিও এই ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি, এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। এবং কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন বক্তব্য যে তাদের একটু সমস্যা আছে লোকবলের, এই লোকবলের সমস্যা অবশ্যই আমরা দূর করে দেব। আর হাটে ঘাটে মাঠেও যেন এই যে ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে তার ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরও নেব। সাথে সাথে আমি মনে করি এসব ক্ষেত্রে মানুষকে সচেতন করা দরকার যে আপনি কেন ভেজাল দিয়ে মানে বিক্রি করবেন। আপনি ভালোটাই বিক্রি করেন, আপনার যে দাম পড়ে আপনি সেই দাম নেন, একটু বেশি লাভ নিতে চান লাভও নেন, কিন্তু যেটা করবেন ভালোভাবে করেন। খারাপভাবে করে মানুষকে ঠকিয়ে মানুষের জীবন ধ্বংস করা এটার তো কোনো অধিকার কারো নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, সেখানে আমরা সফলতা অর্জন করেছি। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধেও আমরা, কারণ এই ভেজাল দেওয়া এটাও এক ধরনের দুর্নীতি, কাজে দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান চালাচ্ছি। কাজে এই ভেজালের বিরুদ্ধে অভিযানও চলছে, এটা অব্যাহত থাকবে, এটা আমরা দূর করব। কোনো বিষক্রিয়া আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না। ইতিমধ্যে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করেছি এবং আমরা চাই যে আমাদের দেশের মানুষের নিরাপদ মানে খাদ্য আমরা দেব। কারণ আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে, আমি দেখেছি এদেশে অনবরত দুর্ভিক্ষ লেগেই থাকতো। উত্তরবঙ্গ মঙ্গা এলাকা, আবার আমরা দক্ষিণ অঞ্চলের মানুষও কিন্তু এই বন্যা টন্যা নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে যেমন শিকার হতো, সাথে সাথে তাদের খাদ্যের ও কষ্ট ছিল। আমি নিজের চোখে দেখেছি আমাদের মানুষের অবস্থা। আমি যখন গ্রামের পর গ্রাম হেঁটেছি, বিভিন্ন অঞ্চলে গিয়েছি, দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে গিয়েছি, সেখানে দেখেছি মানুষ শুধু হাড় আর চামড়া ছাড়া তার শরীরে কোনো মাংস নাই, মনে হতো যেন এক সারি কঙ্কাল দাঁড়িয়ে আছে। এই রকম মানুষের অবস্থা চোখে পড়েছে। তখন থেকে আমাদের একটা চিন্তা ছিল, এটা আমি 80-র দশকের কথা বলছি, 81 সালে আমি দেশে ফিরে আসার পর যখন সমস্ত গ্রাম বাংলায় আমি ঘুরেছি, তখনই আমি এই অবস্থা দেখেছি। প্রায় প্রতি বছর দুর্ভিক্ষ তখন লেগেই থাকতো, বিশেষ করে মানে নর্থ বেঙ্গলে তো থাকতোই। কুড়িগ্রাম, এখানে কুড়িগ্রামে বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, এরকম বেশ কিছু অঞ্চল ছিল সবসময় দুর্ভিক্ষপীড়িত এলাকা, আবার আমাদের দক্ষিণ অঞ্চলগুলিও। কাজে সেই থেকেই আমাদের একটা সিদ্ধান্ত ছিল, যখনই আমরা সরকার গঠন করতে পারবো, মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা এবং মানুষের জীবন মান উন্নত করা, এটা আমাদের করতেই হবে, এটা আমাদের হচ্ছে লক্ষ্য। এবং আমাদের নির্বাচনী ইস্তেহারেও কিন্তু সেই বিষয়টা আমরা দিয়েছি, আমরা এটা করে যাব। বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা একান্তভাবে জরুরি ছিল। আজকে গবেষণার ফসল দেশের মানুষ পাচ্ছে, এবং শুধু গবেষণা করে আমরা নতুন নতুন বীজ উদ্ভাবন করা বা ধান উদ্ভাবনই করছে না, আমাদের কৃষক যাতে মাঠে যায় ফসল ফলায় তার জন্য অনেক ক্ষেত্রে আমরা বিনামূল্যে বীজ বিতরণ করে তাদেরকে উৎসাহিত করেছি, যার ফলাফলটা আজকে দেশের মানুষ পাচ্ছে। আজকে ফসল যেমন উৎপাদন হচ্ছে, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, সেদিকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। এখন যেমন ধান উৎপাদনে আমরা প্রায় এখন বিশ্বের চতুর্থ, চাল উৎপাদনে, সবজি উৎপাদনে আমরা তৃতীয় অবস্থানে আছি, আর মৎস্য উৎপাদনে তো আমরা আমাদের দেশে মোটামুটি আমরা স্বয়ংসম্পূর্ণ। কারণ আমি দেখলাম যে আমাদের গবেষণা, আমি খোঁজ নিয়ে যখন